শেখ শাহজাহান নির্দোষ, শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি আধিকারিকরা যোগ সাজস করে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। তিনি মনে করেন এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। রেশন কেলেঙ্কারির সঙ্গে দাদা যুক্ত নয়। তার দাবি, কিছুদিন আগে বসিরহাটে এসে শুভেন্দু অধিকারী তার দাদাকে দেখে নেওয়ার কথা বলেছিলেন, আর কিছুদিনের মধ্যেই ইডি এসে তাদের বাড়িতে তল্লাশি চালাতে গেল। এতে তো সন্দেহ হবেই। শেখ আলমগীর আরও বলেন, যেহেতু এই ঘটনা ঘটেছে তাই গ্রামবাসীদের অনেকে উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু এর ফলে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে কোনো আপত্তি নেই। উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত এবং ভাটায় সিসি ক্যামেরা বসাতে হবে। দিনরাত চালাতে হবে নজরদারি। এই প্রসঙ্গে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন, এখনও পর্যন্ত আমাদের আইনের প্রতি আস্থা রয়েছে। আমাদের মনে হয় সিট গঠন করে যদি সঠিক তদন্ত হয় তাহলে দাদার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা প্রকাশিত হবে। যারা ষড়যন্ত্র করছেন তারাও ধরা পড়ে যাবেন। কিছুদিন আগে রেশন কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা বাকিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, যার সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক রয়েছে বলে ইডি আধিকারিকদের ধারণা। বেশ কয়েক বছর রাজ্যের খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার আমলে ব্যাপক রেশন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। পরে ইডি এ বিষয়ে একাধিক আর্থিক তছরূপের তদন্তে নামে। সেখানেই অনেক অসঙ্গতি ধরা পড়ে। গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের পর একের পর এক ব্যক্তির নাম উঠে আসে এই ঘটনায় যুক্ত বলে। তদন্ত চলাকালীন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের নাম জড়িয়ে পড়ে। ইডি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্দেশখালীতে অবস্থিত শেখ শাহজাহানের বাড়িতে গেলে শেখ শাহজাহানের অনুগামীরা কেন্দ্রীয় বাহিনীকে হেনস্থা করেন। এই ঘটনায় অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপর থেকেই শেখ শাহজাহান নিখোঁজ। তিনি কোথায় পালিয়ে গেছেন সেই খবর নেই পুলিশের কাছে। আদালতে বিষয়টি উঠলে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত একটি সিট গঠন করে সিসিটিভির নজরদারির নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে 12ই ফেব্রুয়ারি সিট আদালতের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। তার আগে সাংবাদিকদের কাছে শেখ শাহজাহানের ভাই এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্রের আখ্যা দিলেন। তিনি দাবি করলেন, দাদা সম্পূর্ণ নির্দোষ। তাদের সন্দেহ, শুভেন্দু অধিকারী কলকাঠি নেড়ে এই ঘটনা ঘটিয়েছে। শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত হয় বা কোনো রকম জড়িত থাকে, সেটাও সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। কারণ এটা মনে করি আইন ঠিক সঠিক সিদ্ধান্তটা নেবেন। আমি এখনো পর্যন্ত তার ছোট ভাই হিসেবে আইনের ওপরে আমরা পূর্ণ আস্থা রাখছি। কারণ যেভাবে একের পর এক বিভিন্নভাবে যখন শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে তারা বলছে শেখ শাহজাহানকে দেখে নেব, তার পাতাতাড়ি গুটিয়ে দেব, তার ঠিক কয়েকদিন পরেই যখন ইডি বাড়িতে আসে, সেখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ, শুধু আমি কেন, সাধারণ মানুষ, এই সন্দেশখালী মানুষের মনে থেকেই যায় যে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত, না এতে কোনো রাজনৈতিক সাজেশ আছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই যে সন্দেহ মানুষের, এই যে সন্দেহের তীর, সেটা আমরা আইন অবশ্যই সেটাকে পরিষ্কার করবে। কাউকে এইভাবে মিথ্যেভাবে কালিমালিপ্ত করা যায় না। যার জন্য আমরা আইনকে এখনো পর্যন্ত, আইনের ওপরে আমি বলছি কেউ নই আমরা, আইন নিশ্চয়ই এর একটা সঠিক ব্যবস্থা করবে। এবং যারা টার্গেটপূর্ণভাবে টার্গেট করা হচ্ছে বা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে টার্গেট করছে, তাদের মুখে চুনকালি পড়বে।